হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে তো আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিতে রয়েছে বিফ কারি। এটা হচ্ছে আলু দিয়ে ঝোল বিফ কারি। পাতলা খিচুড়ি অথবা ভুনা খিচুড়ির সাথে এর তুলনা হয় না, এমন একটা রেগুলার রেসিপি করে দেখাবো যা আমরা বাসায় সবসময় তৈরি করি। তবে আজকের রেসিপিটা হচ্ছে যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন বা নতুন গৃহিণী আপুরা তাদের জন্য। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট দেখে নিই পুরোটা প্রস্তুত প্রণালী। মাত্র 4 মিনিটে দেখিয়ে দিব কিভাবে আমরা গরুর মাংসটাকে খুবই সফট করে রান্না করে ফেলতে পারি খুব সহজে। এখানে আমি হাফ কাপের চেয়েও একটু কম তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আসলে ফ্রোজেন করে রেখেছিলাম গতকাল কেটে, সেজন্য আইস হয়ে আছে। আর দিয়ে দিলাম কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ। তো এগুলো আসলে যার যার ইচ্ছে মতো দিলেই হবে, পরিমাণটা যে যেমনটা খেতে চান। আদা পেস্ট দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনের পেস্টটাও কিন্তু আইস হয়ে আছে, ফ্রোজেন করা থাকলে তো আইস হয়ে থাকেই, তাই না? তো এখন মশলাটাকে একটু আমি কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর আছে টালা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। লবণ স্বাদ মতো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিব এই যে বিফটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো বিফ আছে, তো সেই অনুপাতে আমি মশলাগুলো দিয়েছি। মশলা সম্পূর্ণটাই ডিপেন্ড করবে আপনি কতটুকু পরিমাণ খেতে চাচ্ছেন। এখন একটু মশলার সাথে বিফটাকে মিশিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ থেকে যতক্ষণ না পর্যন্ত পানি উঠে আসে, পানি উঠে আসলে সেই পানি দিয়ে সময় ধরে কষিয়ে নেব। সময়টা আমি বলে দিচ্ছি, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষাতে থাকবো। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। যারা রান্নার ব্যাপারে একেবারেই নতুন তাদের জন্য টাইমটা আমি বলে দিব। আর চুলার আঁচটা যদি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা এটা 20 মিনিট কষাই তাহলে কিন্তু বিফটা খুবই সফট হবে। তো এর মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিব আলু। এটাকে প্রায় 20 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। এখন কিন্তু ঝোলটা একদম এই বিফের সাথে গায়ে গায়ে মিশে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 3টা মাঝারি সাইজের আলু। আলু দিয়ে যেহেতু এটা আমি পাতলা ঝোল করব, এই পর্যায়ে কিন্তু মাংসটাকে মোটামুটি সেদ্ধ করে ফেলবো, যেহেতু ঝোলটা রাখবো। আলু দেওয়ার পর আবারও আমি 10 থেকে 15 মিনিট কষাতে থাকবো। এই ঝোলটা দিয়েই কষাবো। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। যত চুলার আঁচ কমিয়ে আমরা বিফ রান্না করব বা মাটন, তাহলে কিন্তু এগুলো সেদ্ধ হবে তাড়াতাড়ি আর সফট হবে। আলুটা দেওয়ার পর আমি আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন এর মধ্যে ঝোল দিয়ে দিব। আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা যেহেতু আমি রাখবো এখানে, তো ঝোলের পরিমাণটা একটু বেশিই দেব। প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। এটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করব এখন। আর রান্না করব 10 থেকে 15 মিনিট। এর মধ্যে কিন্তু আমার ঝোলটাও টেনে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। বিফ রান্না করতে বেশি সময় লাগে না, যদি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করি সময় ধরে ধরে, তাহলে আমি বলবো 50 থেকে 60 মিনিট মানে 1 ঘন্টার মধ্যেই এই বিফটাকে খুবই সফট খাওয়া যায়। আর হাই হিটে রান্না করলে কখনোই বিফ মাটন এগুলো সফট হবে না। শেষ মুহূর্তে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম আরও হাফ চা চামচ পরিমাণ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেওয়ার পর আর 2-3 মিনিট পর চুলোটা অফ করে দিলাম। হয়ে গেল আমার ঝোল ঝোল বিফ কারি আলু দিয়ে। এটা পাতলা খিচুড়ি অথবা ভুনা খিচুড়ি গরম গরম ভাতের সাথেও ভালো লাগে। তো আজকের দুপুরের মেনুতে ছিল আমার এই রেসিপিটা, সেজন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করব আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি। আজকের মতো তাহলে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।